আমরা চাই যে বুলুয়া নদী যে খনন এই খননটা নিষ্কাশন বাড়া করে করার জন্য। আমাদের এলাকার একেবারে দুরবস্থা। বুলুয়া বাজার থেকে প্রায় 3টা গায়ে আসি এখন নামছি, কাজ করতেছি। আলহামদুলিল্লাহ যদি পানিটা যায় মানুষ আমরা সাপে যে মানুষগুলারে কাটছে বলার বাইরে, সাপে এরপরে পোলা পানি থয়ে মরে যায়, আমরা উঠালে এভাবে যাই কতক্ষণ আমরা পাহারা দিতে পারি। এরপরে মানুষের টিনে বাত রাঁধে, আর সবার তো সামর্থ্য নাই গ্যাসটা সানার। আমাদের 1996-97 সালে একবার এই বুলুয়া নদী খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। এটি ছিল প্রথম ধাপে নদী পুনরুদ্ধারের একটি উদ্যোগ, যেখানে নদী দখলমুক্ত এবং স্রোত ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হয়। পরবর্তীতে অজানা কারণে এই কাজ বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে বর্ষার পানিতে পলি জমে এই নদীর গভীরতা কমতে থাকে, আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরে, এতে করে নদীর পানির গতিপথ বাধাগ্রস্ত হয়। বর্ষা মৌসুমে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির পানি নামার একমাত্র চ্যানেল বুলুয়া নদী। দখলদারদের বাঁধের কারণে পানি জমতে জমতে চরবাদাম, কলাকোপা চর, সীতা, কমলনগরের চর কাদিরা পানিবন্দী হয়ে থাকে। এই অঞ্চলে প্রতি বছর প্রায় 20,000 মেট্রিক টন আমন ধান উৎপাদন হয়। বুলুয়া নদীর বাঁধের কারণে পানি আটকে এই অঞ্চলের ফসলি জমি পানির নিচে থাকে 2 থেকে 3 মাস। কৃষক যেমন ক্ষতির মুখে পড়ছে, রাষ্ট্র হারাচ্ছে রাজস্ব। এই ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় বুলুয়া নদী খনন এবং অবৈধ দখল থেকে উদ্ধার। রামগতি এবং কমলনগরের মানুষের গলার কাটা এই বুলুয়া নদী যদি খনন না করা হয়, অত্র অঞ্চলের যে কৃষি বিপ্লব তা অচিরেই ধ্বংসের মুখে পড়বে। সয়ালাইন খ্যাত রামগতি এবং কমলনগরের মানুষ আজ খুব বিপাকে। আমন ধানের বাম্পার ফলন বিনষ্ট হওয়ায় অনেক কৃষক এখন কৃষি নির্ভরতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। 13-14 বছর আইছিলাম, 13-14 বছর আমরা ভোলা থেকে নদী ভাঙ্গি আইছি। আমরা গেছাবার এই জায়গা দিয়ে দূর পানি দিয়ে চলা করছিলাম, যে গত এই বন্যার সময় এই দূর পানি দিয়ে আইছি। আমরা গান চাইতে যাইতাম, রোডায় আমরা লঙ্গি ভরণ লাগতো। এই বছর ইনশাল্লাহ মাটি গিটি কাটিয়ে দেওয়ার পরে খুব দ্রুত একটা স্রোত এই জায়গায় তৈরি হয়েছে ইনশাল্লাহ। গত দীর্ঘ 20 বছর পরে এই নদীতে এই স্রোত দেখতে আছে ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো সহযোগিতা না পেয়ে স্থানীয় মানুষদের সহযোগিতায় 2 কিলোমিটার নদী খনন করার পর নদীতে নতুন করে স্রোত সৃষ্টি হয়। এতে করে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা পেলে বুলুয়া নদী খনন করে অবৈধ দখল মুক্ত করলে এই অঞ্চলে